আরে বাজান, টাকা দিয়ে কি করবা, সম্পদ দিয়ে কি করবা, অর্থ দিয়ে কি করবা, সম্মান দিয়ে কি করবা? দুনিয়ায় সবাই ওই পাগলের গোষ্ঠী। কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ নারীর পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ হলো বংশের পাগল। আর এমনও একটা দল আছে, তারা হলো আল্লাহর পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ভিতর তাফসীর কারক বলেন নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। সব থেকে দামি নফস হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নার সঙ্গে যদি মহব্বত করতে চান, তাহলে নবীওয়ালা মাদ্রাসার সঙ্গে মহব্বত করতে হবে, আল্লাহওয়ালাদের সঙ্গে মহব্বত করতে হবে। কারোর মাল ঠকানো যাবে না, কারোর মাল হাইজ্যাক করা যাবে না, কারোর মাল ঠকে নিয়ে খাওয়া যাবে না, কারোর মাল না বলে খাওয়া যাবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, আর হকুল ইবাদ আর বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। সমাজের ভিতরে অনেক আছে যে বোনের হক, মেয়ের হক বাপে দেয় না, চাচার হক, ভাতিজার হক আর দেয় না চাচাতে। আছে এরম, আছে কিনা? এরম বহুত আছে। মাদ্রাসা, মসজিদ 4 তলা 5 তলা যদিও করান, আল্লাহ তাআলা মাফ করবে না। কারণ বান্দার হক মারাত্মক একটা হক, বান্দার হক আল্লাহ তাআলা কবুল করবে না। ঘটনার ভিতরে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর একজন ওলি, তার নাম হলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? তার বাড়ি ইরাকে। বাড়ি কোথায়? ইরাকে বাড়ি, বাইতুল মুকাদ্দাসের এলাকায় বাড়ি। তিনি ইরাক থেকে আসছে মদিনার শহরে 350 মাইল দূর। সুবহানাল্লাহ কইলেন না? এখন তো বিমানে যায়, ফুস করে 5 ঘন্টায় চলে যায়। 350 মাইল দূর থেকে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মক্কা মদিনা আসছে হজ করার জন্য। কি করার জন্য? হজ করার পরে বাড়িতে কিছু হাদিয়া নেওয়ার জন্য একটা খেজুরের দোকানে গেছে। কিসের দোকানে বাজান? খেজুর কেনার জন্য। হাদিয়া নিয়ে বাড়িতে যাবে। তো 1 বোতল জামজাম কুয়ার পানি নিয়ে খেজুরের দোকানের সামনে দিয়ে বলো, চাচা আমাকে 10 কেজি খেজুর দেন। কয় কেজি? সবাই কান কয় কেজি? রাগ করেছেন না আমার উপরে? কারা কারা রাগ করেছেন 2 হাত তুলে দেখান। করিলে শিক্ষিত আছে দেখ। কারা কারা রাগ করেন না? খুশি আছেন কে কে? জোরে হাত তোলেন, 2 হাত তোলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা হাতটা জাকি দেন। লিল্লাহি তাকবীর। আওয়াজ করে বলেন, এই খতিবে বাঙ্গালের এলাকা, নুরুল ইসলাম অলিপুরের এলাকার যুবকেরা চিৎকার করে বলো, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। খুশি আছেন তো ইনশাআল্লাহ? 10 কেজি খেজুর নিবে। চাচা মুরব্বী মানুষ দোকানে বসে খেজুর মাপতিছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখলো একটা খেজুর দাড়ির নিচে পড়ে আছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলে খেজুরটা মনে আমার মাফার খেজুর। এই বাবা ভাই খেয়াল করে শোনো কথাগুলি, আমার মাফের খেজুর, এই বলে খেয়ে ফেলেছে। 10 কেজি খেজুর নিয়ে বাড়িতে গেছে। মাসকে মাস আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসে ইতিকাফের নিয়ত করে থাকে। মাসকে মাস, বছরকে বছর। কিতাবের ভিতর আসছে 30 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ কন্যা। আর আমরা অবস্থা কি বলে, রাস্তা দিয়ে হাঁটে প্যাত প্যাত করে ফাদ্দি জায়গা, কথা কয় না। এই সব লোক আবার মসজিদে যায় ফতোয়া দেয়, ইমামের উপর আঙ্গুল তোলে, কথা কয় না। এক ওযু দিয়ে 30 বছর ফজরের নামাজ পড়েছে। আপনারা কবেন হুজুর ঘুমান না? হ্যাঁ ঘুমাইছে, বসে বসে ঘুমাইছে। বসে বসে ঘুমাইলে ওযু যায় না, কথা কয় না। বসে ঘুমাইলে, হেলান দিলেই ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা খেয়ে ফেলেছে। বাড়ি খেজুর দিয়া
ছেলে সন্তানরে পরিবারের খেজুর দিয়া পানি দিয়া বাইতুল মুকাদ্দাসে চলে গেছে এতেকাবার নিয়তে। এতেকাবে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, বন্ধু করে আমার দুইজন ফেরেশতা আছে। বললে একজন একজনকে বলছে, ভাই জানো বাইতুল মুকাদ্দাসে যে বান্দা ঘুমিয়ে আছে ব্যক্তির পরিচয় জানো? বলে জানি। বলে এর নাম হলো জগতের ওলি কামিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বলে এর একটা দোয়াও আল্লাহর আদালতে কবুল হয় না। সুবহানাল্লাহ। কবুল হইলে না সুবহানাল্লাহ, না হইলে কি করবেন? অনেক বান্দা আছে আমাদেরকে বলে, হুজুর এত দোয়া করেন কবুল হয় না কেন? ভাই কবুল ঠিকই হবে। কিছু কিছু দোয়া আছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাফ করবে, কিছু কিছু দোয়া আছে আল্লাহ নগদে করে, কিছু কিছু দোয়া আছে আল্লাহ হাসরের ময়দানে মাফ করবে। কারণ ওই দোয়াগুলি জমা করে রাখে, হাসরের ময়দানে মাফ করে। যার দোয়া বেশি কম কবুল হয়েছে ওই দোয়াগুলি রেখে দিয়া আল্লাহ পাক সবার আগে জান্নাত দিবে। হতাশ হওয়া যাবে না। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা ঘুমায়, একজন ফেরেশতা বলে এই বান্দার দোয়া কবুল হয় না। আর একজন ফেরেশতা বলে কেন কেন? বলে পরের হক মাইরে খাইছে। কার হক? জোরে কোন কার হক? আরো জোরে বলেন কার হক? খেজুর খাইছে কয়টা? জোরে কোন খেজুর খাইছে কয়টা? আমরা মনকে মন মাটি খাই, মনকে মন টাকা খাই, মিথ্যা সাক্ষী দিয়া টাকা উপার্জন করি, সত্য মিথ্যা দিয়া মামলা করি, এরপরে টাকা লুট করে খাই। আল্লাহর বান্দা একটি খেজুর না বলে খাইছে, ও বুঝতে পারে না এটা আমার খেজুর না মুরব্বির খেজুর। ফেরেশতা বলে ওই মদিনার শহরে খেজুর কেনার সময় একটা খেজুর না বলে খেয়ে ফেলেছে, মাফের খেজুর না, এই জন্য তার দোয়া কবুল হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে সব শুনতেছে। এই ফেরেশতা বলে তাহলে আল্লাহ কি দোয়া কবুল করবে না? বলে হা 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 করবে। ওই বান্দার কাছে মাফ চাইতে হবে, নয় খেজুরের দাম দিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। ও আমার হবিগঞ্জের মুসলমান, কি নিয়ে রওনা করলা? কোথায় রওনা করলা? কার প্রেমে পড়লা? কার মহব্বতে পড়লা? কোন নেতার মহব্বতে পড়লা? তোমরা নেইমারের পাগল হইছো, কাকার পাগল হইছো, ব্রাজিলের পাগল হইছো, ফেসবুকের পাগল হইছো। আমার আল্লাহর পাগল হইলা না, আমার নবীর পাগল হইলা না। আল্লাহর মহব্বত না করিয়া যদি তুমি কবরে যাও, তোমার কবরে কিন্তু জায়গা হবে না। ওই মাটি, ওই কবরের মাটি, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকিয়া যাবে বাজান। ওই কবরে একটা নাই, দুইটা নয়, 99টা সাপ চলিয়ে আসবে। একবার সবল মারবে, 70 গজ মাটির নিচে চলিয়া যাবে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তোমার কবরের আযাব আল্লাহ দিতেই থাকবে। আর নেককার হয়ে যদি কবরে যাও রে যুবক, ও আমার যুবকেরা, তোদের পাউডা আগায় দে, তোদের পাউডা ধরতে রাজি, তোদের মাথাটা ধরতে রাজি, তোদের পাউডা ধরতে রাজি। এরপরও গুনাহ করিস না। গুনাহ তোরে বাঁচাইতে পারবে না, মা তোরে বাঁচাইতে পারবে না, পীর তোরে বাঁচাইতে পারবে না। একমাত্র বাঁচানোওয়ালা জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ভিতর এমন একটা শক্তি দাও, আমি 350 মাইল দূর দিয়া ওই মদিনার শহরে যাইয়া আমি আল্লাহর বান্দার কাছে মাপ চাইব। আর আমরা কত লোকের টাকা মাইরে খাইলাম, কত লোকের জমি মাইরে খাইলাম, কত লোকের সম্পদ মাইরে খাইলাম, কত লোকের আম গাছের আম পাড়ে খাইলাম, কত লোকের ধান কাটি নিলাম, কত লোকের আইল কাটতে দিয়ে। আপনাদেরকে কি কয়? আইল কুদাল দিয়ে, কুদাল কয় না, কুদাল দিয়ে আল কাটে। আপনার জমিন থেকে আর এক জমিন আলটা আর একটু বেশি কাটে। কথা কয় না, কথা কয় না। যদি কিছু কয়, এই বেটা তুই আমার আল কাটিস কে? বলে আমি নেতার লোক। সাবধান সাবধান, নেতার লোক। আর তুই দুনিয়ার নেতা, আর আলেম ওলামা আল্লাহর ওয়ারিস হলো আল্লাহর নেতা। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, আল্লাহ ধরলে আর ছাড়ে না। এত সুন্দর একটা হাত দিয়েছে, প্রত্যেকটা গিরায় গিরায় আল্লাহ গিরিশ দিয়ে দিয়েছে, ওরে খাই